আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, একটা কথা বলে যাই রে বন্ধু, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। ওরে জীবন হলো মেড ইন চায়না। চায়না জিনিসের কোনো গ্যারান্টি আছে? জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে রে বাবা? মাহফিলে আসছি, মাহফিল করে বাড়িতে যেতে পারবো, গ্যারান্টি আমার নাই। এতটুকুন তো কথা দূরের কথা, নিঃশ্বাসটা বেরো হয়েছে, ভিতরে ঢুকলো না, আমি শেষ। নিঃশ্বাস বাহিরে আছে, ভিতরে নিতে পারলাম না, আমার জীবন শেষ। কথা কোন ঠিক না বা ঠিক? এই জায়গার মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা করার কথা ছিল রে বাবা, ও বন্ধু রে, বাবাজি মাওলানা আব্দুল কুদ্দুস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই জায়গায় এসে মাহফিল করার কথা চিন্তা করেছেন। কথা কোন ঠিক না বা ঠিক? অসুস্থ করে দিলেন আমার আল্লাহ। এই জন্যে বাবা, কোন সময় কার কোন অবস্থা হয় কেউ জানে না, শুধুমাত্র কেবলমাত্র জানে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আর গুহার মধ্যে থাকবেন না, গুহার মধ্যে থাকবেন না। আর দেরি নয়, দেরি নয়, আমি কোরআন নাজিল করেছি আপনার উপর। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেন, নবী গো, আর গুহার মধ্যে নয়, গুহার মধ্যে নয়, যান যান, তাড়াতাড়ি এখন চলে যান, লোকালয়ে চলে যান। লোকালয়ের মধ্যে যায়া আমি কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করেছি। সেই কোরআনুল কারীম মানুষের মাঝে প্রচার করতে থাকে। আর গুহার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। নবী গো, আমি আপনাকে জানা দেই, আমি যা নাজিল করেছি মানুষের মাঝে আপনি যথাযথভাবে প্রচার করে দেন। আপনি যদি প্রচার না করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন হইল না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তবে নবী গো, আপনি যদি কোরআন প্রচার করতে যান, এই কোরআন প্রচার করতে গেলে আপনার সমস্যা আছে। আপনাকে মানুষ আনন্দে গ্রহণ করবে না, আপনাকে হালুয়া পোলাও দেবে না, আপনাকে বড় বড় মুরগির রান দেবে না। কোরআনুল কারীম প্রচার করতে গেলে আপনার উপরে অত্যাচার হবে, আপনার উপরে নানান রকমের নির্যাতন হবে। আমরা কোরআন প্রচার করি, আমাদের কোনো সমস্যা নাই। আসার পরে বাবা কয়েক রকমের তরকারি দিয়ে আগে খায়া নিছি। কথা কন। কিন্তু ও বন্ধুরে, বন্ধুগণ, আমার বাবাজি, আমার যারা বসে আছেন, আমার নবী ডাক, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, কোরআন প্রচার করতে গেলে মানুষ আনন্দে গ্রহণ করবে না, আপনার শত্রু হয়ে দাঁড়াবে। তবে আপনার জন্য আমি আল্লাহ একটা স্পেশাল জিনিস বর্ণনা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার কোনো মানুষ আপনাকে শেষ করতে পারবে না। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ও বন্ধু, নবী আমার কোরআন প্রচার করা শুরু করে দিলেন, চতুর্দিকে শত্রু শুরু হয়ে গেল। এক পর্যায়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ওনারা ডাক দিয়া বলেন, দারুন নদওয়ার বৈঠকে ঘোষণা দিয়ে দিল, ইসলাম রোধ করতে পারতেছি না, কোরআনটা প্রচার বন্ধ করে দিতে পারতেছি না। একটা কাজ করলে আমরা সফল কাম হব, সেইটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। জোরে কন্না নাউযুবিল্লাহ।
ওনাকে যদি বিদায় করে দিতে পারো, দুনিয়ার থেকে শেষ করে দাও, আমরা সফল কাম হয়ে যাব। ও বন্ধুরে, বিশাল বৈঠকে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, নেতা ঘোষণা দেয়, বড় নেতা আবু জেহেল ঘোষণা দেয়, এই কাজটা যদি কেউ করতে পারো আমি একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। একটা নয়, দুইটা নয়, 100 উট দেব। শুধু 100 উট নয়, লাল উট আমি উপহার দেব। 100 খানা লাল উট যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে ওই মানুষটার 14 গোষ্ঠীর জীবনে আর কাজ করে খাওয়া লাগবে না, এমন সম্পদ দিয়ে আমি ভরপুর করে দেব। কেউ দাঁড়ায় না রে বাবা। এমন সময়, ওই সময় আরবের মধ্যে 17 জন মানুষ শিক্ষিত ছিল। কয়জন? 17 জনের মধ্যে খাত্তাব আর খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মানুষ শিক্ষিত মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাঝখানে বইছে, ওনার শরীরের, ওনার মাথার মধ্যে ছিল রে বাবা 32টা জট। কয়টা জট? কোন কিতাবওয়ালা লেখেন 24টা জট। যদি 32টা জট কোন মানুষের মাথায় থাকে, তাহলে বলেন ওইটা মাথা না শকুনের বাসা? কথা বলতে দেরি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঝাঁকি দিয়া, বাবরি ঝাঁকি দিয়া ঘোষণা করে দিল, ও লিডার, আমি যাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাল্লা কাটার জন্য। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। একটা কথা এই ফাঁকে বলে দিয়ে যাই, আপনারা স্মরণ রাখবেন, এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার যত নেতা আর যত কর্মী ছিল সঙ্গে সঙ্গে হাততালি মেরে দিল। এই জন্য ইসলামের মধ্যে হাততালি দেওয়া জায়েজ নাই। নেতা বক্তব্য ভালো দিয়েছেন, আপনার ভালো লাগছে, মারহাবা শব্দ উচ্চারণ করেন, এতে আমার আল্লাহ ফজিলত দিবেন, বরকত দিবেন, সওয়াব দিবেন। হাততালি দিলে ইসলামে এটা জায়েজ নাই। তার কারণ হাততালিটা প্রচলিত হয়েছে রাসূলের কাল্লা কাটার জন্যই। কথা কোন ঠিক না ঠিক? হযরত ওমর যখন এই ঘোষণাটা দিয়ে দিল, ও বন্ধুরে, ওমর বাড়িতে যায় হাজির। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার জামা কাপড় আমার ব্যাগে উঠায়া দাও, ইয়ামেনে যাব। কেন প্রাণের স্বামী, কেন ইয়ামেনে যাইবা? বলে, তুমি জানো না ইয়ামেনের লোহা বড় শক্ত লোহা, ওখানকার লোহা নিয়ে এসে বড় একটা তলোয়ার বানায়া, ওই তলোয়ার নিয়ে আমি আব্দুল্লাহর পুত্রর কাল্লা কাটবো। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। ইয়ামেনে যায় লোহা নিয়ে এসে বড় একটা তলোয়ার বানায়া হযরত ওমর ফারুক বালিশের নিচে রাখা বালিশ দিয়া ঘুমায়া গেল, আগামীকাল কাজ করব। গভীর রজনী বিবি হঠাৎ করে জাগ্রত হয়ে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো। বলে, এত রাত্রিতে ডাকো কেন? বলে, আমি একটা স্বপ্ন দেখছি, আমি কি আপনাকে বলবো? বলে, হ্যাঁ বলো। মেজাজ গরম। বলে, ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো? বলে, নির্ভয়ে বলো। বলে, প্রাণের স্বামী গো, আমি স্বপ্ন দেখলাম আপনি তলোয়ার খানা নিয়ে আখিরি জামানার পয়গাম্বার দোজাহানের বাদশার কাছে চলে গেছেন তার কাল্লা কাটার দ্বন্দ্বে। আমি লক্ষ্য করে দেখলাম ওনাকে পাওয়ার আগেই আপনার হাতখানা থরথর করে কাঁপতে আসেন, আপনার শরীরটা কাঁপতে আসেন। কাঁপতে কাঁপতে আপনার তলোয়ার খানা আখিরি জামানার পয়গাম্বার দোজাহানের বাদশার পায়ের কাছে যায় পড়ে গেল। শুধু তাই না হয়, আপনি ওখানে যায় তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হলেন। এরপরে ওনার পাশে বসে আপনি শিক্ষিত মানুষ, আপনি ওখানে বসে কোরআন পড়া শুরু করে দিছে। হযরত ওমরের মেজাজ দেখে কে? মেজাজ গরম। স্ত্রীর উপরে যায় নানান রকমের ধমক দামকি, ব্যক্তিপত মহিলা, এই যে স্বপ্ন তো দেখতে গেল কেটে। আচ্ছা, কোন আগেই বলছি ইচ্ছে করে কেউ স্বপ্ন দেখে? এই জাতীয় স্বপ্ন তো দেখতে বলছে কে?
কয় যে এ আশ্চর্য ব্যাপার, এ না পাগল হয়ে গেছে রে।